ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে। যাদের প্রেম করার ইচ্ছা আছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখ বেটা, আরে কি হইছে? অনলাইন আসলে স্ক্যামারে বইরা গেছে। আরে কি হইছে বলবি তো? আরে ये सब क्या देखना पड़ रहा है। বেটা কালকে অর্ডার করছিলাম বুঝছো, শাড়ি দিছে কিন্তু মেয়েটা দেয় নাই। अच्छा है मैं अंधा हूँ। বিবেকটা দেখছেন শাড়ির সাথে কি চাই। कुछ तरीका है भीख मांगने का? अरे झूठ बोल रहा है। বেশি কিছু না, ছেলেদের ক্লাসরুমের সাথে মেয়েদের ক্লাসরুম থাকলে এরকম তো হবেই। মায় নাই ঘরে। তোমার মায়ের নিতে আহি নাই, চান্দা নিতে আইছি। আরে ওর বোনের নাম চান্দা। এর সামনে বোনের এরকম কথা বললে ভাই তো জুতা মারবেই। হয়ে যাচ্ছে প্রথম বল থেকে আসলে বোলিং নিয়ে। Oh my goodness, new style of bowling. এবার ভূমিকা বাইরে ভাই, এরা ক্রিকেট খেলে না ডং করে কিছুই বুঝি না। বলবো মানুষ স্পিকার, গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে, নতুন প্রজন্মের কাছে না। অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানে এই যাক তারা কিন্তু ওই পাংখার সাথে নাচে। আজকে দেখলাম মমতাজের গানটি পূর্ণতা পেল। বাইরে ভাই, ফাইজলামি করা তো একটা সীমা থাকা দরকার। হাই গাইস, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। জি, আমি আপনার নিরাপত্তা দিতে পারবো। আর কারণ নিরাপত্তা দিতে না পারলেও আপনার নিরাপত্তা আমি 100% শিওর দিতে পারবো। কেননা আমার বিশ্বাস আপনাকে কোনো ছেলে কোনোদিনই কিছু করবে না। ছেলেদের রুচি এতটাও খারাপ নয় যে আপনার সাথে কিছু করতে যাবে। তাছাড়া কেনই বা ছেলেরা আপনার সাথে কিছু করতে যাবে যেখানে আপনি নিজেই একজন ছেলে হচ্ছেন? আমরা বুঝতে পারবো না। কপালে টিপ, গায়ে শাড়ি আর কাঁধে ইয়া বড় এক ব্যাগ রাখলে আপনি মেয়ে হয়ে যাবেন? জি না, মেয়ে হতে গেলে সবার আগে আপনার সাঁটাটাকে কেটে ফেলতে হবে, তারপর বিবেচনা করা যাবে আপনি ছেলে নাকি মেয়ে। তো সুধর যাও, सुन लो मेरी बात। আমি গ্যারান্টি সহকারে তোমার নিরাপত্তা দিতে পারবো, কারণ তোমার দিকে মনে হয় না কেউ তাকাবে। বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে। অবশ্যই না, 10 ठीक है, थोड़े मैनर सीख लो। 20,000 টাকার ছেলেকে তো আমি বিয়ে করবো না, কারণ আমার মেকআপের দামই তো প্রায় 1 থেকে 2 লাখ টাকা। তো আমি কেন ওকে বিয়ে করবো? অন্যর বিষয়ে বলার ক্ষেত্রে নিজের দিকেও তাকাইও। বাড়িতে থাকতাছি না, এই বাড়িতে আমার কোনো দামে নাই। মা আমার হুদুদি সন্দেহ করে। কেন কি হইছে? আরে মার টাকা হারাইছে, মার টাকা না খুঁজা আমার খুঁজতেছে। আমার কি কোনো সম্মান নাই? वरना तेरे को डर नहीं लगता? আমি আর বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো, বন্ধুর একটা কল দি। टेंशन नहीं लेने का, अपन है ना। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আমি এটা এতটুকুই দেখেছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেল। আসলে আমি চাইনি নিচে বসতে পারতাম, কিন্তু আমার জামার তলে বসতে বেশি ভালো লাগে। এটা আবার কিরকম ভালোবাসা, তাও সবার সামনে। সত্যি বলতে আপনার বোনের খুব ভালোবাসি। আপনি ভাইজান বিয়েতে আর না করেন না। ছোট লোক গরিব আসছে আমার মেয়েরে বিয়ে করতে। আরে বেটা, তোর 1 বছরের বেতন দিয়ে তো
তো আমার মেয়ের মাত্র একদিনের টয়লেট টিস্যুর টাকাই হইব না। ये तो आगे ভুল কি কলা না রে ভাই, তুমি কিছুই ভুল বলো নাই, সবটাই সত্য। করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি লাইক এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? मैं भी नाचा मेरे को বলতে হবে এই বয়সে চাচার দাগ আছে। यार ये लड़का कितना अच्छा आजकल के ट्रेंड के अकॉर्डिंग मेरी नजर उतार रहा है, ऐसी मैं परेशान होती थी लव मैरिज के लिए। इतना अच्छा लड़का मिल गया मुझे तो अरेंज मैरिज में भी। वाओ यार देखना मेरी फैमिली की कितनी रिस्पेक्ट कर रहा है, मारो मुझे मारो मारो कितनी सबको नमस्ते, सबके पैर छू रहा है। वाओ यार कितना अच्छा लड़का, और मुझे अपने हाथों से खाना खिला रहा है यार, कितनी केयर करे यार मेरी। मुझे नहीं पता था अरेंज मैरिज में भी ऐसा लड़का मिलेगा। वाओ यार मैंने कभी नहीं सोचा था कि मुझे अरेंज मैरिज में इतना अच्छा लड़का मिलेगा। बहुत अंडरस्टैंडिंग लड़की हूँ यार, बिल्कुल परफेक्ट। थैंक यू चलो भैया। সবটা তো ঠিকই ছিল, কিন্তু লাস্টেরটার জন্য আমি পুরোই প্রস্তুত ছিলাম না।